আসসালামু আলাইকুম। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার এমন মেয়েদের জন্য এমন একটি কর্মক্ষেত্র যেখানে সারা জীবনই পরিশ্রম করে যেতে হয় বিনা বেতনে। আর অনেক সময় তো এমনভাবে পরিশ্রম করতে হয় যে পরিশ্রমের মূল্যটাই কেউ দিতে চায় না। কেউ বুঝে, আবার কেউ বুঝে না। কেউ তো মনে করে সংসারে মেয়েদের কোনো কাজই নেই, সারাদিন শুয়ে বসে কেটে যায়। আজ আমি আমার বেড কভারটা চেঞ্জ করতেছি। তো এটা চেঞ্জ করে তারপরে দুপুরের ঘরটা একটু গোছায়, দুপুরে রান্নায় যাব। তার মধ্যে আজকে কিছু টুকটাক কাজ আছে, ক্লিনিংয়ের কাজ, এগুলো করে দুপুরে রান্না তেমন নাই, এই জন্য আজকে ক্লিনিংয়ের কাজ করে তারপরে রান্নাঘরে যাব। তো সুন্দর করে বিছনা চাদরটা গুছিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আমার যে ছোট্ট একটা বিজনেস আছে, সেই বিজনেসটা কিভাবে শুরু করলাম, মানে কি আমার এই শখের জিনিসটার স্টার্টের যে পর্যায়ে যে ছিল, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখান থেকে 2 বছর আগেই আমি ব্যবসাটা ফার্স্ট শুরু করি। তো কিছুদিন করার পরে সেটা যা হোক ফ্যামিলির কারণে এটা আমি আবার বন্ধ করে দিই। তারপরে দীর্ঘ 2 বছর আমি একদম পুরা ছিলাম, আমার কোনো বিজনেস ছিল না, টোটালি অফ ছিল। তারপরে হঠাৎ এসে চিন্তা করলাম যে না, নিজের কিছু তো করা লাগবে, এইভাবে বসে থাকলে হবে না, অবসর সময়ে কিছু একটু করি। তো তারপর অনেক চিন্তা ভাবনার পরে আমি আপনার যখন আমাদের টিটিসির যে একটা ট্রেনিং থাকে ড্রাইভিং, তো আমি সেটাই যোগ দিলাম। তারপর ওখান থেকে আমার ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পরে সরকার থেকে কিছু যখন অর্থ দিল, তখন আমি সেটা আর আমার নিজের কাছে কিছু সামান্য কিছু নিয়ে আমি বিজনেসে নেমে গেলাম। আমি প্রথম কাপড় নিয়ে আসলাম, এনে আমি বিজনেসটা শুরু করলাম। তারপরে চিন্তা করলাম যেহেতু আমি বিজনেস করি, মানুষ আমার কাছ থেকে কাপড় নেয়, তো সেহেতু আমি টেলার্সের কাজ পারি। তো তারা যদি আগ্রহী হয় আমি কিছু কাপড় বানাবো, তারা যদি আগ্রহী হয় তো আমি তাদেরকে অফার করলাম যে আপনারা যদি কেউ কাপড় নিতে নেন, তাও যদি বানাইতে আগ্রহী হন তো আমার কাছে বানাইতে পারেন। তো তারা দেখলাম এগ্রি করলো আমার কথায়। তো তারা আমার কাছে কাপড় নিয়ে আবার আমার কাছে বানাইতে দেয়। তো এইভাবে আমার বিজনেসের যাত্রা শুরু। তারপরে চিন্তা করলাম যে না, ঘরে তো করতেছি, তো আমি পেজটা অনলাইন করি। তো আমি ফেসবুকে একটা পেজ খুলে তারপরে আপনার ওখানে অনলাইনে টুকটাক শুরু করলাম। এইভাবে আমার যাত্রা শুরু। তো যাত্রাপথে বাধা থাকে, প্রথম বাধা হয়েছিল, এখনও বাধা আছে। তো সমস্ত বাধা অতিক্রম করে আগাচ্ছি। এখন দেখি আল্লাহ কতটুকু আমাকে সফলতা দেয় আর কতটুকু আমি আগাতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার যে কাঙ্ক্ষিত আশাটুকু পূরণ করতে পারি। আজকে গরুর মাংস রান্না করব। আর আমার যে পানির যে ফুলগুলা আছে এগুলো আমি একটু ক্লিন করে নেব, এগুলো ময়লা পড়ে যায়, তো ক্লিন করে নিতে হয়, না হলে উপরে ময়লাটা কীভাবে যাবে। তো দেখেন আমি ছোটো ছোটো ড্রিঙ্কসের বোতলগুলো কেটে তো আমি এখানে মানি প্লান্ট গাছগুলো রাখছি। এগুলো আমাদের বাড়ির থেকে নেওয়া আসা, আমাদের বাড়ির জঙ্গলের পিছনে এগুলো খুব হয়। তো সেখান থেকে আমি মানি প্লান্ট গাছগুলো নিয়ে আসছিলাম, এনে এখানে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো বোতলে ভরে রাখছি। কারণ মানি প্লান্ট গাছগুলো আপনি যদি পানি চেঞ্জ করেন তাহলে খুব ভালো থাকে। আর পানি যদি দীর্ঘদিন একই পানির মধ্যে রাখেন তাহলে এই গাছগুলা না আস্তে আস্তে মারা যায়। তো কিছুদিন পর পরই পানি চেঞ্জ করতে, আমি সপ্তাহে 2 বার পানি চেঞ্জ করি। আরেকটা গাছ আছে, আমি গাছটা কি নাম জানি না, আপনারা কেউ জানলে আমাকে জানাবেন কমেন্টসে। তো ওই গাছটা আমি মূলত নিয়ে আসছিলাম এক নার্সারির থেকে, আমাকে ফ্রি দিয়েছিলাম কিছু গাছ আনতে। তো ওই নার্সারিতে যে আমি ওইগুলো পাইনি, না পাওয়ার পরে
পরে ওনারা আমাকে এটা ফ্রি দিয়ে দিছিল, বলছে যে খালি হাতে চলে যাবেন, এটা নিয়ে যান। তো দীর্ঘদিন ওটা বেলকনিতে ফালানো ছিল, কি করব দেখি গাছগুলো মারা যাচ্ছে। তা হঠাৎ একদিন মনে করলাম যে মানি প্লান্ট গাছ যদি হয় পানিতে হয়, মরিচ গাছ পানিতে হয়, তো এটা কেন পানিতে হবে না। তো আমি একটা গাছ পানিতে দিলাম আর 2-3টা গাছ মাটির ভিতরে দিছিলাম। তো দিয়ে দেখি কি যে না, যে গাছটা পানিতে রাখছি ওইটাই বেশি সুন্দর হয়েছে মাটির গাছের থেকে। তো ওইটা রেগুলারই পরিষ্কার করি। এই যে সে গাছটা, এই গাছটা আমি এইভাবে রেগুলার পরিষ্কার করি। এখানে কিছু পচন ধরে পাতা, সেটা একটু পরিষ্কার করি। তারপরে নতুন পাতা দেখেন গজাইছে, যে মাঝের নতুন পাতা গজাইছে। তো এটা একটা মিরিন্ডার বোতল, মিরিন্ডা না ফান্টা, যাই হোক, সেই বোতলটা কেটে আমি এইভাবে এখানে আমার রান্নাঘরে রাখি তাকের ভিতরে। আর মাটিরগুলা তো এইভাবে ধুয়ে পরিষ্কার করা যায় না, তারপর যতটুকু সম্ভব পরিষ্কার করি, কিন্তু মাটির থেকে যেন পানির গাছগুলো বেশি সুন্দর। আমি এইভাবে সব গাছগুলা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ড্রয়িং রুমে 2টা রাখা আছে, তো ওইগুলাও পরিষ্কার করব। এটা একটা পানির গাছ আর একটা হচ্ছে মাটিতে লাগানো লম্বা লম্বা পাতা, তো ওটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। যেগুলো লম্বা লম্বা পাতা মাটির, ওটা তো ক্লিন করা যায় না, ওটা আমি কাপড় দিয়ে এইভাবে ক্লিন করে নিই। দেখেন, বা ঘরে রাখছি এই গাছগুলো, না রৌদ্র লাগে না, ঘরে রাখছি, তারপরেও কি সুন্দর দেখেন নতুন পাতা গজাইছে। আর এখান থেকে আমি অনেকগুলা কেটে কেটে নিয়ে বেলকনিতে লাগাইছি, তারপরে হচ্ছে ডাইনিং রুমের কর্নারে ঝোলাই দিছি। তো এটাও পানিতে বেশ ভালোই হয়, মরে না গাছগুলা। পানিতে একটু পাতা, নতুন পাতা ছাড়ে কম, মাটিতে যেভাবে নতুন পাতা গজায়, নতুন করে বের হয়, ওইভাবে কম হয়। দেখেন এটা পানিতে রাখছি, তো এটা ভালো আছে, কিন্তু এর ভিতরে নতুন কোনো পাতা বা নতুন করে কোনো আলাদাভাবে যে পাশ থেকে নতুন গাছ বের হয় শিকড় থেকে, সেটা বের হয়নি, কিন্তু খুব ভালো আছে, নষ্ট হয়নি। তো আমি আমার এই কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম। আমি ভাতটা মূলত রাইস কুকারে রান্না করি, আর মাংস বাদবাকি তরকারি আমি চুলা বা কারেন্টের যে ইন্ডাকশান চুলা আছে এটাই রান্না করা হয়। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে একটি লাইক দিয়ে, আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে মাখা গরুর মাংস রান্না করব, মানে হাতে মাখায়, তারপরে একবার সমস্ত মশলা দিয়ে মাখায়, তারপরে গরুর মাংস রান্না করব। তো এই জন্য আমি সুন্দর করে মাংস ধুয়ে নিচ্ছি। মাংসের নিচে অলরেডি পেঁয়াজ কাটার ছিল, কিছু মশলা বাটা দিলাম, আদা রসুন জিরা এলাচ লবঙ্গ যে গরম মশলাগুলো থাকে ওইটা বাটা দিচ্ছি, আর হলুদ দিয়ে আর হচ্ছে একটু মরিচ বাটা দিয়ে আমি সুন্দর করে হাতে মাখাই নিছি। তো মাখানোর পরে খুব হাতটা জ্বালা করতেছিল, মরিচ হাতে মাখাইলে একটু হাত জ্বলবেই। তো সুন্দর করে মাখায় পানি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিছিলাম। তারপরে যখন এটা পানিটা শুকায় আসছে তখন ভালো করে কষাই নিয়ে আলু দিয়ে, তারপর হচ্ছে যেটুকু আমার রাখা প্রয়োজন, ঝোল রাখা প্রয়োজন, অতটুকুই ঝোল রাখছি। বাচ্চা কাচ্চা একটু ঝোল খায় বেশি, ওদের জন্য আমি ভুনা করতে পারি না মাংস, তো অতটুকু ঝোল রেখে আমি মাংসটা নামাই নিয়েছিলাম। মেয়ে কোচিংয়ে যাবে, তো ওর দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য ওকে আমি আগে খাওয়াই দিচ্ছিলাম। তো ওকে খাওয়াই দিয়ে তারপরে আমি নিজে খেয়ে কিছু সময় রেস্ট নেওয়ার পরে আমি আমার যে টেলার্সের যে কাজগুলো আমি করি, আমি ওটা করছিলাম। আমার কিছু অর্ডারই আসে,
তো অর্ডারি কাজ যদি আমি প্রতিদিন একটা করে না করি তো দেখা যাচ্ছে আমার কাজ জমে যায়, তখন শেষ নামাইতে আমার খুব কষ্ট হয়ে যায়। যে আমি প্রতিদিনই বসি একটা দুইটা করে শেষ নামানোর চেষ্টা করি, কারণ আজকে যদি না করি তো কালকে আমার জমা হয়ে যাবে অনেকগুলা। তো এই কাস্টমারটা আমার কাছ থেকে জামাটা নিছিল, নিয়ে আমার কাছ থেকে বানাই নিছে। মূলত যারা আমার কাছ থেকে নেয় ম্যাক্সিমামই আমার কাছ থেকে বানাই নেয়। আর হচ্ছে বাচ্চাদের যে ফ্রকগুলো করি, এখানে সুতি ফ্রকগুলো দেখা যাচ্ছে আমার কাছে তো গজ কাপড় নাই, সুতি গজ কাপড় নাই, তো ওরা বাইরের থেকে এনে দেয়, তারপরে আমি করি। আর থ্রি পিস যেগুলো, এগুলো সব আমার এখান থেকে নেওয়া থ্রি পিসগুলোই আমি কাজ করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার যে বিজনেস, এটা যদি আমি সফল হতে পারি, এবং আমার যে এই যে পেজটা, বিজনেস পেজটা, এটাও যেন আমি সফলভাবে চালাইতে পারি। এবং আমার ইউটিউবের জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমি ইউটিউবে সবাই একটা আশা থাকে, ওই আশাটা আমি পূরণ করতে পারি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।